এই এখানে আমার নাম লাগাই ব্যবসা করতেছে কে? এই দোকানকার আপনার? এদিকে আসুন তো। আমার নাম লাগাই এখানে ব্যবসা করতে বলছে কি আপনাকে? এ ভাই, আমার নাম লাগাই উনি এখানে ব্যবসা করতেছে, এটা কি ঠিক হইছে? আপনাকে অনুমতি দিয়েছে কি আমার নাম লাগাইতে? আপনি দোকানের জন্য টাকা দিচ্ছেন না একটা দোকান করার জন্য, এই জন্য আপনার নামটা দিচ্ছি। আর আপনার নাম দেওয়ার পর বেশি ভালো হচ্ছে। আমার মূল উদ্দেশ্য হলো যেন 2-3 জন অকর্মিক লোক যারা এখন পর্যন্ত কোনো কাজ কাম পায় নাই, অন্তত এই পতেঙ্গা সিভিক্স এখানে কফি, চা, মালাই চা এগুলো বিক্রি করে তাদের সংসারটা চলুক। এই উদ্যোগটা ভালো না? ভালো ভালো আমার নাম লাগালে কি মানুষজন বেশি আসবে? তো সবাই দিচ্ছে, আপনার নাম শুনে সবাই আসতেছে। যদি আমার নাম লাগালে কাস্টমার বাড়ে তাহলে অসুবিধা নাই, কি বলেন? এখন কি আপনাদের এখানে বেচা কিনা কেমন হইতেছে? আপনার নাম লাগানোর পর আলহামদুলিল্লাহ ভালো হইতেছে। নাম লাগানোর পর বেশি হইতেছে? নাম লাগানোর আগে কি বেচা কিনা হয় নাই? তখন কম হয়েছে আর কি। তখন কম, এখন বাড়ছে। যাই হোক, আজকের ভিডিও দেখার পর আরো বাড়বে। আপনাদের এখানে এখন বর্তমানে আপনারা কয়জন? আমরা 3 জন আছি। 3 জন এই দোকানটা করেন, চলবে নি মোটামুটি? চলবে ইনশাল্লাহ। এখন আপনাদের এখানে আর কিছু প্রয়োজন আছে? আচ্ছা, এটা আইসক্রিম ফ্রিজ নেবেন? একটা আইসক্রিমের ফ্রিজ হলে ভালো হবে। কত টাকা লাগতে পারে? এই যে 30,000 টাকার মাল আর একটা ফ্রিজ। ফ্রিজ একটার দাম ভাই কত হইতে পারে? দ্বীপ পেলে 30-35 হাজার টাকা, 40 এরকম। নতুন ফ্রিজ কি 40,000 টাকার ভিতরে পাওয়া যাবে? আপনার যে আইসক্রিমের ফ্রিজ যেগুলো, এগুলো আপনার আইসক্রিমের ফ্রিজ তো লাগবে না, আপনার কোম্পানি বলে দিবে, শুধু মালগুলো কিনতে হবে। শুধু মাল কিনতে হবে নাকি ভাই? কত টাকার মাল ঢুকাইতে হবে একটা ফ্রিজে? 20 না 40 টাকা লাগে না, মানে কোম্পানির সাথে কথা বললে কোম্পানি ফ্রিজটা ফ্রি দিবে, আর 20,000 টাকার ভিতরে মাল ঢোকালে হয়ে যায়। তাহলে আইসক্রিমের জন্য এখানে আপনাকে 30,000 টাকা দিছি। জি 30,000 টাকা দিছি। এখন আপনি যদি 30,000 টাকার আইসক্রিম নেন, আপনাকে একটা ফ্রিজ দিবে না? দিবে, অবশ্যই দিবে। ব্যবসা তাহলে তার ভালো চলবে নাকি ইনশাল্লাহ। ভাই? 30,000 টাকা দিয়ে হবে? আচ্ছা, আপনার যে কফি খেয়েছেন, কফি কেমন হয়েছে? ভালো হয়েছে? কারণটা দেখতেছেন যেন আমি এই ধরনের প্রতিষ্ঠানগুলো আরো দিতে পারি। দোকানটা হলো চট্টগ্রাম পতেঙ্গা সিভিক্স, একেবারে মিডল পয়েন্ট। ট্রাফিক পুলিশ বক্স আছে এখানে নামার সময়। এখানে এই যে ছোট্ট এই কফি হাউসটা পেয়ে যাবেন। কফি দাওয়াত রইলো তো, ঠিক আছে ভাই, চালিয়ে যান। হ্যাঁ, ভালো থাকেন সবাই। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।